সবার একটু অপেক্ষার জায়গা ছিল যে নাটকটা মঞ্চস্থ করা হয়েছে ওয়ার্ল্ড কাপকে ঘিরে, ইন্ডিয়া পাকিস্তান ভাই এমন একটা ঘটনা ঘটবে, আপনারা খালি মানে ওই যে মানে বিমানে যেমন বলে আর কি যে সবার সিট বেল্ট এখনই পরে নেন, একটু পরে বিমান ফ্লাই করবে, মানে ওরকম একটা প্রস্তুতি সবকিছু ছিল ইন্ডিয়া পাকিস্তানকে ঘিরে। সো আলটিমেটলি কি হলো ঘটনাটা? 8-1 দিন শেষে এটাই সবচেয়ে বড় খবর যে পাকিস্তানের সাথে টি-20 ওয়ার্ল্ড কাপে ভারত 9টা ম্যাচ খেলেছে, যেখানে 8টা ম্যাচ তারা জিতেছে এবং প্রতিটা ম্যাচই তারা ডমিনেট করে জিতেছে। একটা ম্যাচ পাকিস্তান জিতেছে, সেটাতে তারা দুবাইতে 10 উইকেটে জিতেছিল। এছাড়া বাকি 7টা ম্যাচে একটা ম্যাচে একটু আপনি কম্পিটিশন দেখতে পান যেটাতে বোল আউটে ইন্ডিয়া জিতেছে 7 বিশ্বকাপে বা ওই ফাইনালটা, এরপরে কখনোই আসলে প্রতিদ্বন্দ্বিতাই হয়নি। নে 2 বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। তো এই যে হাইপ বা এই একটা ম্যাচকে হর্ন নিয়ে কত নাটক, কত জল ঘোলা, এই ম্যাচটা থেকে আইসিসির আয়ের প্রায় একটা বিশ্বকাপে যদি আপনি 100 টাকা আয় করেন, সেখানে 35 টাকাই শুধুমাত্র এই একটা ম্যাচ থেকেই আসবে। কিন্তু কেন? এই মার্কেটিংটা যারা করছেন তাদেরকে একটা পুরস্কার দেওয়া উচিত যে তারা এই ধরনের একটা ম্যাচকে নিয়ে এই পরিমাণ হাইপ ক্রিয়েট করতে পারছেন এবং বাজার থেকে এই পরিমাণ টাকা উঠাতে পারছেন, যেই ম্যাচটা আসলে কম্পিটই করতে পারছে না পাকিস্তান ভারতের সাথে। তো তাদেরকে আসলে পুরস্কার দেওয়া উচিত আমার মনে হয়। এখানে একটা বিষয় একটু যোগ করতেই হয়, সেটা হচ্ছে যে ভারত পাকিস্তান ম্যাচ এখন আমাদের দর্শক যারা আছেন তাদেরও একই প্রশ্ন যে এই রকম ম্যাড়মেড়ে ম্যাচ যেখানে ওয়ান সাইডেড ম্যাচ হচ্ছে, আপনি যেটা বলছিলেন দুটো ম্যাচকে আপনি এক্সেপশনাল বলছেন, তার বাইরে যে বিষয়গুলো বা অন্য ম্যাচগুলো আছে সেখানে ওয়ান সাইডেড হয়েছে, তারপরেও কেন এই হাইপটা? একটা বিষয়ে খুব মানে আমরা মানে কমন বলতে পারি যে ইন্ডিয়া পাকিস্তান মানেই একটা ক্ল্যাশ সবসময় লেগে থাকে, তাদের জিও পলিটিক্যাল ইস্যুগুলোতে একটু ঝামেলা লেগে থাকে, একটা টেনশন রাইজ করে থাকে, এবং বিভিন্ন সময় আমরা কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে নানান ধরনের সমস্যা, সংঘর্ষ, আক্রমণ, পাল্টা আক্রমণ, জবাব, সীমান্তে অনেক ধরনের ব্যাপার আমরা দেখি। তো সেই জায়গা থেকে এবং ইন্ডিয়ার আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, তাদের এই জিও পলিটিক্যাল ইস্যুটাকে বেস করে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি আমরা জানি যে এটা কিন্তু অনেক বড় এবং এটার ইম্প্যাক্টও আছে। তারা কিন্তু ম্যাক্সিমাম ফিল্মগুলো যেগুলো আসলে হিট হচ্ছে, আপনি দেখবেন যে সীমান্ত কেন্দ্রিক। আপনি তো প্রমোশন করে দিচ্ছেন ফ্রি। আর যাই হোক, মানে এই যে আপনার ইন্ডিয়া পাকিস্তানকে ঘিরে যেই ধরনের তাদের যে স্নায়ুযুদ্ধটা হচ্ছে, ওটাকে বেস করে তারা কিন্তু ফিল্মও বানাচ্ছে। তার মানে এই দুই দেশের মধ্যে এই মুহূর্তে যে সম্পর্কটা আছে, এই সম্পর্কটাকে তারা যদি আগুন ভাবে, সে আগুনে ঘি ঢালার জন্য যত রকম ব্যবস্থা লাগে এটা সব ইন্ডিয়া কিন্তু করে। কেন করে? ওই যে আপনি যেটা বললেন যে এই তাদের ভারত পাকিস্তানের যে আন্তর্জাতিক সম্পর্কটা আছে বা কূটনৈতিক সম্পর্ক, এই সম্পর্কটাকে বেস করে তারা কিন্তু দারুণ কিছু ব্যবসা করে। নাম্বার 1 ব্যবসা হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যবসা, নাম্বার 2 ব্যবসা হচ্ছে ক্রিকেটীয় ব্যবসা। এবং আপনি এই রিলেটেড আপনি চিন্তা করেন যে আপনি যেটা বললেন যে আয়ের কথা আমরা দেখেছিলাম যে এই একটা ম্যাচ ঘিরে যদি 400-500 কোটি টাকার একটা ইস্যু থাকে, আপনি ইন্ডিয়া তো এটাকে নিয়ে আরো বেশি মার্কেটিং করবে। কিন্তু দিন শেষে কথা হচ্ছে, আপনি বিশ্বকাপ বাদ দেন, এশিয়া কাপেও 3টা ম্যাচ এবার ভারত পাকিস্তান খেলেছে, 3টা ম্যাচের কোনোটাতেই ফাইট হয়নি। হ্যাঁ, মানে শেষ কবে এই দুই দল লড়াই করেছে যেখানে স্নায়ুযুদ্ধটা ওই পর্যায়ে পৌঁছেছিল, সেটা একটা বড় প্রশ্ন। অস্ট্রেলিয়াতে না, ফাইট হচ্ছে, এটা আপনি 100% মাঠের বাইরে। হ্যাঁ, ফাইটটা তো অন্য জায়গায়। না মানে আপনি রাজনীতিকে ক্রিকেটে টেনে নিয়ে এসে এখানে হাইপ তৈরি করছেন, ক্রিকেট মাঠে কিন্তু লড়াই হচ্ছে না। কিন্তু তাদের ওই হাইপটা দিয়ে যদি ক্রিকেট মাঠের উত্তাপ আসে, তো এটা তো তারা মাইন্ড করছে না। তো সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, মানে ওই যে মার্কেটিয়ারদের কথা বললাম, তারা বিক্রি করতে পারছে, মানুষ কিভাবে কিনছে ওই জিনিসটা? কারণ মানুষকে তো আপনি আগে থেকে ইচিং করছেন, ও মানে বাই অল দ্য ইস্যুস মানে রিলেটেড টু ইন্ডিয়ান পাকিস্তান। আপনি ফিল্ম বানাই ফেলতেছেন একটার পরে একটা, এবং সেগুলো সুপারহিট। আপনি নামও বলে দিলেন, ফ্রি মার্কেটিং করে দিলেন। তো যাই হোক, আর বলেন না ওই ফিল্মের নামগুলো। এনিওয়ে, তো সেই জিনিসগুলো হচ্ছে কি, মানে এগুলা এই বিষয়গুলোকে জিইয়ে রাখা হয়। আপনি যদি বলেন যে এই জিনিসগুলোকে কেন আসলে সামনে আনা হয়, এগুলো প্ল্যান্ড ওয়েতে জিনিসগুলোকে জিইয়ে রাখা হয়, কারণ এগুলোকে বেস করে ব্যবসা হয়। সো ইন্ডিয়া পাকিস্তান ভবিষ্যতে আরো মেরে ম্যাচ হবে, কিন্তু হাইপটা এরকমই থাকবে, হাইপ এর চেয়ে বেশি থাকবে। আপনি এরকম কেন, এর চেয়ে বেশি হাইপ থাকবে। লেটস সি, আমার মনে হয় মাঠের বাইরে ওরা ইস্যু ক্রিয়েট করবে। কারণ আপনি এবার দেখেন, এবার কি ছিল,
ভাই ওরা যদি তিল পায় সেটাকে সামহাও তাল এটাকে বানায় ফেলবে। তো সেখানে পাকিস্তান কতটুকু সম্পর্কিত? আপনি পুরো বিষয়টাই বলছেন ইন্ডিয়ার পার্সপেক্টিভে, ইন্ডিয়ার মার্কেটিং পার্সপেক্টিভে, ইন্ডিয়ার বলিউড ইন্ডাস্ট্রির কথা বলছেন বা বিসিসিআই কি করছে সেটা। পাকিস্তান কেন এখানে আগুনে ঘিটা ঢালে? পাকিস্তান গরিব ক্রিকেট বোর্ড। আপনি পাকিস্তান ক্যাশ করতে পারে না, আসলেই পারে না। ইন্ডিয়া যে অ্যাঙ্গেলে ক্যাশ করে, পাকিস্তানের কয়টা মুভি আপনি এই পর্যন্ত দেখেছেন যে ইন্ডিয়াকে দোষারোপ করে পুরোপুরি শেষমেশ হচ্ছে পাকিস্তানের উইন দেখাচ্ছে, হ্যাঁ, ইন্ডিয়ার উপরে। সো ওরকম ফিল্ম মেকিং আপনি দেখেছেন? আপনি এরকম ভাবে দেখছেন না। পাকিস্তানের মুভি তো আসলে দেখা হয় না। পাকিস্তান ম্যানিপুলেট করছে ইন্ডিয়ার সশস্ত্র বাহিনীকে এইরকম, মানে আকাশপথে কিংবা হচ্ছে সীমান্তে এই টাইপের ফিল্ম পাকিস্তানও ওরকম আহামরি করতে পারছে না। দু একটা করলো, সেটা সবার নজরেই আসছে না। তার মানে কি এই ইস্যুগুলোকে পাকিস্তান ক্যাশ করছে না, অর ক্যাশ করতে পারছে না, সক্ষমতা নেই। কারণ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির সক্ষমতা, পাকিস্তান ফিল্ম ইন্ডাস্ট্রির সক্ষমতা নিয়ে আমরা জানি একটা মানে ফারাক তো আছেই। এবং এর বাইরেও আপনার মার্কেটিং এর কথা যদি আপনি বলেন, তাহলে মার্কেটিং রিলেটেড ক্রিকেটটাকে অন্তত বেঁচে এখান থেকে বোর্ডটা রিচ হয়ে যাওয়ার জন্য সেটাও তো পাকিস্তান পারে নাই। ওই আইসিসি টুর্নামেন্টকে বেস করে যেটা আসে ওটা নিয়ে তারা হ্যাপি, এর বাইরে আর কি। এর বাইরে ইন্ডিয়া যেভাবে বিষয়টাকে বৈশ্বিক আকার দিয়েছে বা তারা যেভাবে আয় করছে, ধরুন ইন্ডিয়া 200 কোটি রুপি এই ম্যাচ থেকে পেল, পাকিস্তানও 200 কোটি রুপি পেল, কিন্তু এর বাইরে ইন্ডিয়ার আয়টা গিয়ে 2000-3000 কোটিতে পৌঁছে যায় এই একটা ম্যাচকে কেন্দ্র করে। পাকিস্তানের তো সেটা পৌঁছায় না। সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে পাকিস্তানের লাভ আসলে কতটা? ওই 200 কোটি আর 2000 কোটির পার্থক্য তো অনেক। না, এটা আবার পৌঁছায় না অনেকগুলো কারণে। কারণ একটা টুর্নামেন্টকে কেন্দ্র করে যত ধরনের ম্যানেজারিয়াল ইস্যুস থাকে, যত ধরনের ইভেন্ট ম্যানেজমেন্ট থাকে, যত ধরনের কার্যক্রম থাকে, যেখান থেকে করলে পরে আপনি টাকা পাবেন, সবগুলোই ইন্ডিয়ানরা করে। সবগুলাই, সব ধরনের রাইটই ইন্ডিয়ানরা কিনে। তো এখানে আপনি দেখেন না পাকিস্তানের কোন টেলিভিশন চ্যানেল হচ্ছে ইন্ডিয়ার যেই চ্যানেলগুলো সবসময় হচ্ছে সত্য কিনে হচ্ছে এগুলো নিয়ে ব্যবসা করছে ইন্টারন্যাশনালি, পাকিস্তানকে সেটা পাচ্ছে না, পাকিস্তানকে সেটা দেওয়াই হচ্ছে না। মানে মোট কথা আপনি এইভাবে বলে দিতে পারেন পাকিস্তান ভিডিও পারছে না, কারণ আবার পাকিস্তান ওটা পারাও সম্ভব না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে সত্য কিনতে হলে, ব্রডকাস্টিং রাইট কিনতে হলে আপনার বাজারের কথা চিন্তা করেই কিনতে হবে। ইন্ডিয়ার যে 140 কোটির বাজার, সেটা তো পাকিস্তানের 20 কোটির মানুষকে দিয়ে আপনি ফুলফিল করতেও পারবেন না। ইন্ডিয়ার বাজারে তো টেরিটোরিয়াল একটা ব্লকও আছে পাকিস্তানের, তো পাকিস্তান কিনলেও যে সেখানে সে খেলা দেখাতে পারবে ওটারও একটা ঝামেলা আছে। সো এই সব কিছু মিলে মানে পাকিস্তানের সক্ষমতা নেই আমি সেটা বলবো না, পাকিস্তানের সক্ষমতাকে স্কুইজ করে রাখা হয়েছে এবং সেটা খুবই টেকনিক্যালি ট্যাকটিক্যালি এই কাজটা ইন্ডিয়া খুব দারুণভাবে করে। এবং এটা যদি আপনি আমাকে বলেন আপনি কি ইন্ডিয়াকে দোষারোপ করতে চান, না, কমার্শিয়াল অ্যাঙ্গেল থেকে ও যদি এই সুযোগগুলো নিতে পারে, সে তার প্রতিপক্ষ হিসেবে তাকে স্কুইজ করে রাখা এটা তার একটা স্ট্র্যাটেজি, অবশ্যই এটা সে করবে। এবং সে এখান থেকে ম্যাক্সিমাম রেভিনিউ আর্ন করে যদি সে নিয়ে যেতে পারে তার মগজ খাটিয়ে, তাহলে এটা তার ক্রেডিট। আপনি কেন পারছেন না এটা আপনাকে ভাবতে হবে। হ্যাঁ, তাদের একটা আধিপত্য আছে উইচ ইজ রিয়েলি ব্যাড, তাদের একটা ডাবল স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট আছে উইচ ইজ রিয়েলি ব্যাড। এই জায়গাটাতে সব ক্রিকেট বোর্ডে আমার কাছে মনে হয় যে তারা দে শুড বি টুগেদার। কারণ আপনি পাকিস্তান যদি ইংল্যান্ডের সঙ্গে এক হয়, পাকিস্তান যদি অস্ট্রেলিয়ার সঙ্গে এক হয়, তাহলে এই যে ক্রিকেটকে ঘিরে যে কমার্শিয়াল মার্কেটটা, এখানে তো এই জায়গাগুলো স্প্লিট হওয়ার কিছু জায়গা আছে, আধিপত্য যেটা স্প্লিট হওয়ার জায়গা আছে। সো পাকিস্তান একা না পারুক, অন্যদেরকে নিয়ে করুক, কিন্তু মার্কেটটা ইভেনলি শেয়ার্ড হোক। এখন তো টোটালি ওয়ান সাইডেডলি ডমিনেটেড বাই ইন্ডিয়ান, আই মিন মানে তাদের মানে কমার্শিয়াল মার্কেটের যারা আসলে স্টেক হোল্ডার ওরাই ডমিনেট করছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.